শান্তি সমাবেশে যোগদান করার জন্য আসতেছি, সেখানেই কেন সেনাবাহিনীদের তাদের বাধা প্রদান করা হলো, সেই জবাব প্রশাসনকে দিতে হবে। প্রশাসনের জবাব চাই। কেন আমাদেরকে ঘন্টার পর ঘন্টা থামিয়ে সেখানে আমাদেরকে ছাত্র সমাজকে প্রতিরোধ করে বাধা প্রদান করে সেখানে রাখা হলো দীর্ঘ সময় ধরে? কেন আমাদেরকে সময় নষ্ট করে দেয়া হলো, সেই জবাব প্রশাসনকে দিতে হবে। আমাদের আওয়াজ তুলতে হবে। সংগ্রামী ছাত্র জনতা ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের যে বাংলাদেশের নাগরিক, আমাদের যে মৌলিক অধিকার, যে আমাদের সমতল থেকে যে পাহাড়ের শিক্ষা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা যদি কথা বলি আমরা, সেই শিক্ষা শাসন ব্যবস্থা একদম নাজুক নগণ্য। সেজন্য বলতে চাই, আমাদের পার্বত্য চট্টগ্রামকে যদি উন্নয়ন দেখতে চাই, তাহলে আপনি আগে শিক্ষাকে উন্নত করুন, শিক্ষা সমাজকে উন্নত করুন, এবং শিক্ষা উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই পদক্ষেপগুলো আমাদের ন্যায্য দাবিনামাগুলো আমাদেরকে পূরণ করে দিন। অধিকার আদায়ের জন্য আমাদের জাতিসত্তার আমাদের যে বিদ্যালয়গামী ভাই বোনের ছাত্ররা রয়েছে, তারা যেন আমাদের বিদ্যালয় সুবিধা পেয়ে শিক্ষা অর্জন করুক। আপনি আগে আপনার পার্বত্য চট্টগ্রামে উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। সেজন্য বলতে চাই, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের বিদ্যালয়গুলো এবং বিদ্যালয় যে দক্ষ এবং শিক্ষক সংকট রয়েছে, সেই শিক্ষক সংকট পূরণের জন্য আমাদের যে পার্বত্য চট্টগ্রামকে স্বতন্ত্রভাবে যে শিক্ষক নিয়োগ প্রদানের জন্য আমাদের সেই অধিকারটুকু আমাদের বজ্রকণ্ঠে আওয়াজ করে আমরা এই দাবিনামা সরকারের কাছে বলতে চাই, আপনাদের এই দাবিনামা পূরণ করতে হবে। না হলে এই পাহাড়ের যে সেনাবাহিনী দ্বারা যে উন্নয়ন দেখিয়ে নয়, আমাদেরকে শিক্ষা ব্যবস্থা উন্নত করুন, চিকিৎসা ব্যবস্থা উন্নত করুন। এই শিক্ষা ব্যবস্থা দ্বারা আমরা প্রবৃত্তির সাথে প্রতিনিধিত্ব করতে চাই। বাহিনীর নিরবসা এবং এক দেশের দুশো শাসন ব্যবস্থা ইতিমধ্যে আপনাদের এগুলো পরিহার করতে হবে। এক দেশের শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং না হলে আমাদের পার্বত্য চট্টগ্রামে সকল ছাত্র জনতা সুখ থাকবে না। সবাই বজ্রকণ্ঠে সোচ্চার হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের আরো আন্দোলন, আমাদের আরো কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।